এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যে বিপ্লব শব্দটা আমরা হয়তো ব্যবহার করছি না, কিন্তু আদতে এটি বিপ্লব, তাদের প্রতিটি তাদের ট্রাস্টি হিসাবে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য আমরা এসেছি। কিন্তু শুধু কয়েকজন ব্যক্তির কাজ, দোকানে গেলাম, শপিং মলে গেলাম, ভাই আমাকে এক প্যাকেট সংস্কার দিন, আমি এক বড় প্যাকেট জামো প্যাকেট বলে না, বড় প্যাকেট জামো প্যাকেট সংস্কার নিয়ে আসলাম, সংস্কার ভেঙে সংস্কার চলো না, সংস্কার ছাত্র হিসাবে আনন্দ। তারও আমি আনন্দ করি যখন শেরে বাংলা ঋণ সালিশ বোর্ড করেছিল, যে ঋণের থেকে মুক্ত হওয়ার জন্য, মহাজনের থেকে মুক্ত করার জন্য দেশের কৃষক সমাজকে ঋণ সালিশ বোর্ডের মাধ্যমে পদক্ষেপ নিয়েছে প্রত্যেকটি সমাজ। তার ধারাবাহিকতায় এই সংস্কারের দাবি, সংস্কারের প্রত্যাশায় এই সরকার এবং সংস্কারের কি চলন, এবং এখানে কোনো সুনির্দিষ্ট এটা আপনার নাম্বার দেওয়া নাই যে 142টা সংস্কার প্রয়োজনই 142টা সংস্কার হলে সংস্কার হয়ে গেছে। এটা চলমান থাকে। আপনারা যারা আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন, তাদের সঙ্গে আমি হতে তাহলে আমার কাছে প্রত্যাশা থাকে, আমার প্রত্যাশা কি থাকে, আমি কি বলছি আমার প্রত্যাশা থাকবে ভোট দেবো না, আমার প্রত্যাশা থাকবে যে আমি যেন একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই, যেখানে নিরাপত্তা থাকবে। আমি একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই, যেটাকে এক কথায় সমস্ত বিষয়গুলিকে মধ্যে নিয়ে আসতে চাই, বৈষম্যহীন সমাজ। আমাদের বেসিক হিউম্যান রাইট কি? নন ডিসক্রিমিনেটরি সোসাইটি। যারা এখানে আইনের ছাত্র আছে, আপনারা আছেন, আর্টিকেল 27 বক্তব্য কি? আর্টিকেল 27 বক্তব্য হচ্ছে যে একটা ইকুয়ালিটি বিফোর ল, বৈষম্যহীন সমাজ। সেই বৈষম্যহীন সমাজ যাতে হয়, সেই জন্য এই গণঅভ্যুত্থান এবং সেই প্রত্যাশার জন্য বিভিন্ন সংস্কার প্রয়োজন। আপনারা সকলেই জানেন যে সংস্কারকে এক ব্যক্তি আমি বসে লিখে দিলাম সংস্কার করবো না, সকলের সাথে আলাপ করতে হবে। সে আলাপের চরমার বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা। আমার কাছে সাথে সময় আমার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছে, বিএনপি আছেন, বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আমার নিয়মিত আলাপ আলোচনা।